নমস্কার বন্ধুরা, আজ অনেক দিন পর আবার এক অন্য রকমের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা, জগন্নাথ দেবের নাম শুনলেই আমাদের প্রথমেই মনে পড়ে পুরীর কথা, আর তারপরেই হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে যে নতুন জগন্নাথ মন্দির তৈরি হয়েছে দীঘাতে, তার কথা। কিন্তু আপনি কি জানেন যে আমাদের এই পশ্চিমবঙ্গেই আছে এক নব্য নীলাচল? হ্যাঁ, আমি কথা বলছি হুগলি জেলার শ্রীরামপুরের ঐতিহাসিক মাহেশের জগন্নাথ মন্দিরের কথা। এই নিয়েই আজকে আমরা জার্নি শুরু করব। বলতে বলতেই আমরা পৌঁছে গেছি আমাদের চেনা পরিচিত দুর্গাপুর স্টেশনে। চলুন স্টেশনের ভেতরে এবার যাওয়া যাক। স্টেশনের ভেতরে গিয়ে ট্রেনের জন্য ওয়েট করা যাক। আমরা এখান থেকে শ্রীরামপুর যাওয়ার জন্য যে ট্রেন নিয়েছি সেটা হচ্ছে গিয়ে ময়ূরাক্ষী এক্সপ্রেস। ময়ূরাক্ষী এক্সপ্রেসে করে আমরা যাব ব্যান্ডেল, তারপরে ব্যান্ডেল থেকে লোকাল ট্রেন ধরে, ব্যান্ডেল হাওড়া কোনো লোকাল ট্রেন ধরে আমরা পৌঁছাবো শ্রীরামপুর। চলুন, আজকের জার্নি খুবই সুন্দর এবং ইউনিক টাইপের হতে চলেছে, কেননা এতদিন ধরে আপনারা আমাদের খালি রোড ট্রিপের জার্নি দেখেছেন, আজ দেখবেন আমাদের ট্রেন জার্নি। অবশেষে নির্ধারিত সময়ের থেকে আধ ঘন্টা দেরি করে আমাদের ট্রেন দুর্গাপুর স্টেশনে এসে পৌঁছালো। এখন আমরা দুর্গাপুর স্টেশন ছেড়ে আস্তে আস্তে বেরিয়ে চলেছি। আজকের ট্রেন খুবই ফাঁকা ফাঁকা আছে। বাইরের দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। আগে যখন আমরা ময়ূরাক্ষী করে এক্সপ্রেসে করে যেতাম কলকাতা, তখন ট্রেনে প্রচুর ভিড় হতো, কিন্তু এখন দেখছি অনেক ভিড় ফাঁকা। জানি না এর পেছনে কারণ কি। আমরা এখন দুর্গাপুর ছেড়ে পানাগড় স্টেশনে এসে পৌঁছালাম। দেখুন বাইরের সিনারি কি সুন্দর। লম্বা মাঠ, মাঠের মধ্যে ধান হয়ে আছে। ট্রেন যাত্রীতে আমাদের এই ট্রেন্ডিং খাবার না খেলে আর চলে না, কেননা যেখানে দেশের প্রধানমন্ত্রী এই যে খাবার খেতে পারে, সেখানে আমাদের তো এটা খাওয়া কর্তব্য।
এখন সময় সকাল 9:35। আমরা বর্ধমান স্টেশনে এসে পৌঁছালাম। এখন আমরা এসে পৌঁছেছি ব্যান্ডেল জংশনে। অ্যাকচুয়ালি ব্যান্ডেল থেকে হাওড়া যাওয়ার যে লোকাল ট্রেন থাকে, একটুর জন্য সেই ট্রেনটা আমরা মিস করলাম। সেই জন্য আমাদেরকে এখন আধ ঘন্টা এখানে ওয়েট করে থাকতে হবে। চলুন চা টা খেয়ে কোনো রকমে টাইমটা পাস করা যাক। বন্ধুরা, আমরা এখন চলে এলাম শ্রীরামপুর স্টেশনে। এটাই ছিল আমাদের লাস্ট গন্তব্য স্টেশন। এই শহরটা এলেই একটা বেশ বুঝতে পারা যায় যে এখানে একটা হিস্টোরিক্যাল টাচ আছে। যাই হোক, আমাদের প্রথম গন্তব্য হবে গিয়ে মাহেশ। স্টেশন থেকেই খুব সহজে টোটো পাওয়া যায়, অটো টোটো সবই পাওয়া যায়। মাথা পিছু 10 টাকাতেই আপনাকে পৌঁছে দেবে সোজা মন্দিরের একদম দরজার সামনে। তো চলুন যাওয়া যাক মাহেশ সম্বন্ধে। এর পরের ভিডিওতে আমরা আপনাদেরকে আরও বিস্তারিতভাবে জানাবো। আজকের ভিডিও এখানেই শেষ করছি। এই ভিডিওতে আপনারা আমাদের দুর্গাপুর থেকে শ্রীরামপুর পর্যন্ত ট্রেন জার্নির এক্সপিরিয়েন্স দেখলেন। আপনাদের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন। ধন্যবাদ।